চিংড়ে কচু শাক। লবণ দিলাম, হলুদ দিলাম, মাছগুলো এবার একটু মাখিয়ে তেল গরম হয়ে গেছে। এবার তেলের পরে মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভাজবো, বেশি ভাজবো না, নাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি তুলে নেব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কা আর রসুন বাটা, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দিলাম, স্বাদ মতো লবণ, এবার আমি কচুগুলো দিয়ে দেবো। কচু ডাঁটা, কচু শাক খাওয়া যায়, ডাঁটাও খাওয়া যায়। এগুলো শোলা কচু বলে। ভালো করে মশলাটা নাড়িয়ে দিলাম। কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা সরিয়ে দেখতে, আমি আগেও 2-3 বার নাড়িয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। একটু চিংড়ি মাছ বেশি হলে ভালো লাগে। এই কচু শাক গাল ধরবে না, একটুও গাল চুলকাবে না। ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে, একটুও গাল ধরবে না। আর এত টেস্ট হয়। আমি আর একটু শুকাবো, তারপরে নামিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগে। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও।